ফের বাংলার বাইরে আক্রান্ত বাঙালি পরিবার। দেরাদুনে আক্রান্ত প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী এবং মেয়ে। বাড়ি দখলের উদ্দেশ্যেই বাঙালি পরিবারকে নিশানা বলেই অভিযোগ। বিচার চান প্রাক্তন জওয়ান। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি এবার পরিযায়ী শ্রমিক নন, দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী মেয়ে। যে মহিলাকে চড়থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানেই উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ, তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাংলাদেশ থেকে জলসীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার রোহিঙ্গা। জানা গিয়েছে ধৃত মহিলা বাংলাদেশের কক্সবাজারে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বাজার। সোমবার গভীর রাতে এই এলাকা থেকে গ্রেপ্তার এক রোহিঙ্গা, নাম নূর ফাতেমা। সোমবার তখন রাত 2টো। হিঙ্গলগঞ্জ বাজারে এক মহিলাকে ঘুরতে দেখে পুলিশ। মহিলার কোলে এক শিশু, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার থেকে ঠিকমতো উত্তর না পেয়ে সন্দেহ বাড়ে, নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। বাংলাদেশের কক্সবাজারে বাড়ি। পুলিশের দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 মাস ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে ঢোকেন। প্রথমে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছন, তারপর সন্তানকে নিয়ে নৌকায় চেপে ইছামতি পার হন, ঢুকে পড়েন ভারতের হিঙ্গলগঞ্জে। নূর ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছেন তা জানতে চান তদন্তকারীরা। তাকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। ফাতেমাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে 4 বছর ধরে বন্ধ রয়েছে জল প্রকল্প, আর সেই প্রকল্পই চালু করতে উদ্যোগী শিলিগুড়ি মহকুমা পরিষদ। শুরু হয়েছে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ। 4 বছর পর জল প্রকল্প চালুর উদ্যোগ, তাই এলাকা পরিদর্শন। শিলিগুড়ির নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2017 সালে এখানকার কিলারাম জোতে চালু হয় জল প্রকল্প। খরচ হয় প্রায় 1 কোটি টাকা। সোলার প্যানেলের সাহায্যে চলত পাম্প, জল যেত 10টি গ্রামে, বাড়ি বাড়ি কল খুললেই জল। 2021 সালে এই জল প্রকল্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, বন্ধ হয়ে যায় জল। সমস্যায় পড়ে মাল্লাবাড়ি, সুরজবড়, তারাবাড়ির প্রায় 1000-এর বেশি বাসিন্দা। 4 বছর পর সেই জল প্রকল্প ফের চালুর উদ্যোগ। তার আগে এলাকা ঘুরে দেখেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। দ্রুত জল প্রকল্প চালুর আশ্বাস দেন। জল প্রকল্পটা অনেকদিন আগে এনবিডির দিকে আমরা করেছিলাম, তো অনেক কারণে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা চাই এটাকে খোলার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ, এনবিডিডি এবং পিস আমরা ইন্সপেকশন করলাম। আমরা চেষ্টা করছি যাতে এটা শর্ট আউট খুব তাড়াতাড়ি হয়ে যায়।
4 বছর পর আবার কল খুললে পড়বে জল, অপেক্ষায় কিলারাম জোত। হয়তো বড় প্রজেক্টটা ফেলা রাখে তো কোনো লাভ নেই, যতগুলো নোংরা পড়ে আছে, সামানগুলো চুরি হচ্ছে, এখনো কেয়ারটেকার হিসাবে কেউ নেই। তাড়াতাড়ি শর্ট আউট, ম্যাটারটা শর্ট আউট হয়ে যায়, গ্রামবাসীগুলো জল পায়, তাহলে আমরা খুবই উপকারও পাবো। আমাদের যত তাড়াতাড়ি হয় আমাদেরকে জল অসুবিধা আছে, জল ছাড়ি দিলে, ওইটা জল বানাই দিলে ছাড়ি দিলে আমাদেরকে ভালো হয় খাইতে জন্য। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এসএসসি চাকরি বাতিল বহাল। রাজ্য এসএসসি সহ চাকরিহারাদের ডজন ডজন রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল, রায় পুনর্বিবেচনার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 26,000 চাকরি বাতিল হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে এসএসসি, রাজ্য এবং চাকরিহারারা। কয়েক ডজন মামলা। মঙ্গলবার সেই সব মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সমস্ত রিভিউ পিটিশন বাতিল করে দেয়। শীর্ষ আদালত জানিয়েছে, বাগ কমিটি রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিলেছে। সিবিআই তদন্তেও নিয়োগে গাফিলতির তথ্য সামনে এসেছে। আসল ওএমআর এবং মিরর ওএমআর কোনোটাই নেই। এতে স্পষ্ট নিয়োগ প্রক্রিয়া শুদ্ধভাবে হয়নি। সেই কারণে সুপ্রিম কোর্ট আগেই চাকরি বাতিল করেছে। তাই রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতাই নেই। রিভিউ পিটিশন ডিসমিস করেছেন, তার কারণ হচ্ছে বাগ কমিটি রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে দুর্নীতি হয়েছে। অরিজিনাল ওএমআর শিট নেই, ইভেন স্ক্যান কপিও নেই, যেটা কলুষিত নিয়োগ প্রক্রিয়া, যেখানে টেন্টেড আনটেন্টেড কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না। আমাদের যে লিগাল ইয়ার্ডস্টিকগুলো রয়েছে, যে এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হওয়া প্রয়োজন, ওই জাজমেন্টের কোথায় এরর ছিল, পুনর্বিবেচনা করার কোনো প্রকার জায়গা নেই। তাই মহামান্য বিচারপতিরা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিসমিস করে দিয়েছে, রিভিউ পিটিশন ডিসমিস করেছে। 180 থেকে 200টা বিচার রিভিউ পিটিশন ফাইল হলো। উনি লিখছেন আনটেন্টেডদের জন্য এটা হৃদয় বিদারক। তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে। তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে, প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন, এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন। এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে, কি না এজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষায় বসতে দিয়েছি, পুরনো চাকরিতে ফেরত দিতে চেয়েছি। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য সকল যোগ্যদের চাকরি চলে গেল। এর দায় স্কুল সার্ভিস কমিশনের, এর দায় রাজ্য সরকারের দুর্নীতির। বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি। আর পরীক্ষা যদি দিতেই হয়, এসএসসি 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা এলিজিবল, আমরা তারাই দেব। তার জন্য আরো সময় চাই, আরো 3 মাস পরীক্ষা পেছান। আমরা পরীক্ষার বিরোধিতা করব না, ফের এসএসসি অভিযানে যাব। সুপ্রিম কোর্টে আবারও মামলা কিভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3রা এপ্রিল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর জেরে এক ধাক্কায় প্রায় 26,000 জনের চাকরি যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে কয়েক ডজন মামলা হয়। সেই সমস্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।